হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা পড়বো পার্ট অফ স্পিচ সিরিজটা শুরু করছি। তো প্রথমে আমরা জানবো যে পার্ট অফ স্পিচ কাকে বলে। তো প্রথমে ইংরেজিতে আমরা পড়বো, তারপরে বেঙ্গলি ভার্সন পড়বো। ঠিক আছে, চলো প্রথমে ইংলিশ ভার্সনটা দেখে নিই। ওয়ার্ড আর ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট কাইন্ড অফ ক্লাসেস কল্ড পার্টস অফ স্পিচ according to the work they do in a sentence। তাহলে কি বলছে, এই আমরা ডিফিনেশনটা পড়লাম। এই ডিফিনেশনের মধ্যে বলতে চাইছে যে এই যে প্রত্যেকটা বাক্যের মধ্যে যে ওয়ার্ডগুলো ব্যবহার হয় সেগুলো তার কাজ অনুসারে আমরা বিভিন্ন পার্টে ভাগ করে থাকি। চলো আমরা বাংলায় দেখে নিই। বাংলায় সেন্টেন্স এর ওয়ার্ডগুলি তাদের কাজ অনুসারে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করে থাকি। এর একটি শ্রেণীকে পার্ট অফ স্পিচ বলা হয়। তার মানে বুঝতে পারলে তোমরা ক্লিয়ারলি যে সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি তা প্রত্যেকটা পার্ট অফ স্পিচের অংশ। সেটাকে অনেক পার্টে আমরা ভাগ করে থাকি। সেটা হলো 8 প্রকার। পার্ট অফ স্পিচ কয় প্রকার? টাইপস অফ পার্ট অফ স্পিচ। প্রথমে আছে 1 নম্বরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই 8 প্রকারে আমরা নাউনটা পার্ট অফ স্পিচটাকে আমরা ভাগ করে থাকি। প্রত্যেক ভাগ আরও অনেকগুলো ভাগ আছে, সেগুলো আমরা পরে দেখব। আস্তে আস্তে এই সিরিজটাকে বাড়াবো। আমরা নিখুঁতভাবে পড়ার চেষ্টা করব যে পার্ট অফ স্পিচ কাকে বলে আর কীভাবে ব্যবহৃত হয় সেন্টেন্সের মধ্যে। তারপরে পার্ট অফ স্পিচের মধ্যে নাউন কয় প্রকার, প্রোনাউন কয় প্রকার, অ্যাডজেক্টিভ কয় প্রকার, ভার্ব কয় প্রকার, সবগুলো আমরা ভেঙে ভেঙে পড়ব। ঠিক আছে, চলো আমরা আজকে প্রথম একটা শুরু করব। আজকে নাউনটা একটু হালকা করে, নাউনটা তার ভাগটা আর নাউন কাকে বলে আর তার ভাগটা আমরা দেখে নেব, তারপর সেটা ডিসকাস করব পরে। প্রথম কোশ্চেনটা আমাদের হচ্ছে নাউন। হোয়াট ইজ নাউন? তাহলে নাউন কাকে বলে? এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট রিপ্রেজেন্ট এ পার্সন, থিংস, কনসেপ্ট ওর প্লেস। তার মানে হচ্ছে একটা নাউন হচ্ছে একটা ওয়ার্ড যেটি উপস্থাপনা করে একজন ব্যক্তিকে, জিনিসকে, ধারণাকে এবং জায়গাকে। তার উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যেরকম আমল একটা নাম, চেয়ার একটা মানে বস্তুর নাম, অনেস্টি একটা সত্যতার গুণ, দিল্লি একটা জায়গার নাম, পিকক একটা পাখির নাম, ইটিসি এইগুলো বলতে পারি। ঠিক আছে, তো আমরা এ থেকে বুঝতে পারছি নাউন বলতে যে কোনো নামকে বোঝায়। আর নাউন কয় প্রকার সেগুলো আমরা দেখব পরে। চলো বাংলায় প্রথমে নাউন কাকে বলে সেটা আগে দেখে নিই। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু, প্রাণী, স্থান, গুণ বা দোষ প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে। তাহলে কি বলছে? যে ওয়ার্ড দ্বারা আমরা কোনো ব্যক্তির নাম বোঝাতে পারি, বস্তুর নাম, প্রাণীর নাম, স্থানের নাম, গুণ, দোষের নাম, সেগুলোকে সবগুলো এক ধরনের কি নাউন। ঠিক আছে, নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়, মেনলি 4 ভাগে ভাগ করা হয়। তো আমরা দেখে নিচ্ছি সেগুলো চারটাকে কি। প্রথমে আছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কমন নাউনকে আবার 2 ভাগে ভাগ করা হয়, কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। তাহলে এই যে আমরা 4টা ভাগ দেখলাম, এই 4টা ভাগটাকে আমরা পরের সিরিজ ভিডিওতে দেখব। এখন পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ। আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে এবং যে নতুন বন্ধুগুলো আছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ।